হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হলো গিয়ে জওহরলাল নেহেরু পোর্ট হলো গিয়ে সবথেকে বড় সমুদ্র বন্দর। ঠিক আছে, এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে সেকেন্ড প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কটি অনুচ্ছেদ রয়েছে? ভারতের সংবিধানে মোট 448টি অনুচ্ছেদ রয়েছে। ঠিক আছে, নেক্সট, সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে? সত্যমেব জয়তে এটা গৃহীত হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেল স্টেশন কোনটি? ভারতের প্রথম যে রেল স্টেশন সেটা হলো গিয়ে বড়িবন্দর রেল স্টেশন। ভারতের প্রথম রেল স্টেশন বড়িবন্দর রেল স্টেশন, যেটা কিনা মুম্বাইতে আছে। বড়িবন্দর রেল স্টেশন ভারতের প্রথম রেল স্টেশন। তারপরে নেক্সট প্রশ্ন, ইউএনও জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে জাতিসংঘের কার্যালয় এটা অবস্থিত নিউ ইয়র্কে। ঠিক আছে, নিউ ইয়র্কে অবস্থিত। তারপরে এবার ইতিহাসের কয়েকটা প্রশ্ন, ভারতে প্রথম ট্রেন চলেছিল কবে? ভারতে প্রথম ট্রেন চলেছিল 1853 সালে। 1853 সালে ভারতে প্রথম রেল চলেছিল। নেক্সট প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের ব্রিটিশ গভর্নর কে ছিলেন? 1857 সালে যখন বিদ্রোহ হয় সেই সময় ভারতের ব্রিটিশ গভর্নর ছিল হলো গিয়ে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং ছিল। তারপরে মহাত্মা গান্ধী কবে ডান্ডি মার্চ শুরু করেছিল? মহাত্মা গান্ধী এটা ডান্ডি মার্চ শুরু করেছিল 1930 সালে। ঠিক আছে, 1930 সালে। তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়েছিল? এটা 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপরে কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? 42তম যে সংশোধন হয়েছিল সেই সংশোধনকে বলা হচ্ছে মিনি সংবিধান। ঠিক আছে, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা। এবার জিওগ্রাফির কয়েকটা প্রশ্ন। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম যে দ্বীপ সেটা হলো কি গ্রিনল্যান্ড। ঠিক আছে, তারপরে ভারতের দীর্ঘতম নদী জানো, গঙ্গা। কোন গ্রহকে সান্ধ্য তারা কোন গ্রহকে সান্ধ্য না একটু সন্ধ্যা তারা বলা হয়? কোন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়ে থাকে? এটা হলো কি শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর জানো। তারপরে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপাদনকারী রাজ্য, ডেফিনেটলি এটা পশ্চিমবঙ্গই হবে। এবার বিজ্ঞানে সায়েন্সের কয়েকটা প্রশ্ন। ঠিক আছে, দেখো, ডিএনএর গঠন কে আবিষ্কার করেছিলেন? ডিএনএর গঠন এটি আবিষ্কার করেছিল ওয়াটসন ও ক্রিক। ডিএনএর গঠন আবিষ্কার করেছিল। নেক্সট, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের সবথেকে দীর্ঘতম হাড় যেটা হলো সেটা হলো গিয়ে ফিমার হলো গিয়ে মানবদেহের দীর্ঘতম হাড়। তারপরে পৃথিবীর সবচেয়ে হালকা মৌল কোনটি? পৃথিবীর সবথেকে হালকা মৌল হলো গিয়ে হাইড্রোজেন। ঠিক আছে, কাকে কম্পিউটারের জনক বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। তারপরে নেক্সট প্রশ্ন, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের জন্য। ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের জন্য ব্লুটুথ যে প্রযুক্তি সেটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এইবার রেলের রিলেটেড কয়েকটা প্রশ্ন, ভারতীয় রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা ভারতীয় রেলওয়ের প্রধান যে কার্যালয় সেটা দিল্লিতে অবস্থিত। নেক্সট, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? এটা গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম হলো গিয়ে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। তারপরে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন রুটে চলেছিল? ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প এটা মুম্বাই আহমেদাবাদ এই রুটে চলেছিল, মুম্বাই আর আহমেদাবাদ। ঠিক আছে, বুলেট ট্রেন যে প্রকল্প সেটা। নেক্সট, ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? ভারতের সবথেকে দ্রুতগামী যে ট্রেন সেটা হলো গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস। নেক্সট, ভারতের রেলের দীর্ঘতম দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি? ভারতীয় রেলের দীর্ঘতম দূরত্ব অতিক্রমকারী ট্রেন হলো গিয়ে বিবেক এক্সপ্রেস। কি বিবেক এক্সপ্রেস হলো গিয়ে এটা সঠিক উত্তর হবে। একটু ছোট্ট করে তাহলে একটা রিভিশন হোক। তাহলে ভারতের রেলওয়ের দীর্ঘতম দূরত্ব অতিক্রমকারী ট্রেন হলো গিয়ে বিবেক এক্সপ্রেস। সবচেয়ে দ্রুতগামী যে ট্রেন সেটা হলো গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প চলেছিল এটা মুম্বাই থেকে আহমেদাবাদ। ঠিক আছে, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম সেটা হলো কি গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্মটা। ভারতের রেলওয়ের প্রধান কার্যালয় অবস্থিত দিল্লিতে।
ঠিক আছে। ব্লুটুথ প্রযুক্তি, এটা ওয়্যারলেস ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজকে বলা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে হালকা মৌল হলো গিয়ে হাইড্রোজেন, হলো গিয়ে পৃথিবীর সবচেয়ে হালকা মৌল। ঠিক আছে। তারপরে মানবদের দীর্ঘতম হাড় হলো গিয়ে ফিমার, হলো গিয়ে দীর্ঘতম হাড়। ডিএনএর গঠন আবিষ্কার করেছিল হলো গিয়ে ওয়াটসন ও ক্রিক। হ্যাঁ, এইবার ধান সব থেকে বেশি আছে পশ্চিমবঙ্গ উৎপাদিত হয়। বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বলা হয়। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ঠিক আছে। সাংবিধানিক সংশোধন কোন সংশোধন? মিনি সংবিধান বলা হয়। 42তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টকে বলা হয়। জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড সেটা 1919 সালে হয়েছিল। তারপরে মহাত্মা গান্ধী যে ডান্ডি অভিযান, ঠিক আছে, ডান্ডি মার্চ সেটা শুরু হয়েছিল কত? 1930-এ। 1857 সালের বিদ্রোহের সময় ভারতের ব্রিটিশ গভর্নর ছিল লর্ড ক্যানিং। ঠিক আছে। 57 সালে ভারতের প্রথম ট্রেন চলেছিল 1853-তে। ইউএনও জাতীয় সংঘে এটা অবস্থিত নিউ ইয়র্কে। ভারতের প্রথম রেল স্টেশন কোনটি? সেটা হলো কি বড়িবান্দর রেল স্টেশন। সত্যমেব জয়তে কোথা থেকে গৃহীত হয়েছে? এটা হলো কি মুন্ডকোপনিষদ থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদ হলো কি 448টা। ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটা? এটা হলো গিয়ে জওহরলাল নেহেরু পোর্ট। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।